দর্শক, নির্বাচনের আরো খবর নিয়ে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ভোট গ্রহণ তো শুরু হয়েছে। ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, এবং সাথে আরেকটি বিষয় জানাবেন, নির্বাচনকে কেন্দ্র করে কী ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে একটু জানাবেন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে কিন্তু ভোট গ্রহণ, এবং আমার পিছনে যে বুথটি দেখতে পাচ্ছেন মডেল বুথ, সেখানে কিন্তু মহিলা পুরুষ এবং নতুন প্রজন্মের ভোটার, অর্থাৎ যাদেরকে জেনজি বলা হয়, সেই জেনজি তারা কিন্তু ভোটার যারা তারা এখানে এসেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে লাইন কিন্তু সকাল থেকেই পড়েছে, এবং যেভাবে তীব্র গরম, সে গরমে কারণেই কিন্তু সকাল সকাল ভোট দিতে আসছেন ভোটাররা। এবং পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আমি গত 2 দশক সাংবাদিকতা করছি, এবং এই 2 দশকে প্রতি 5 বছরে 3বার কিন্তু নির্বাচন দেখি। এবার আমার সাংবাদিকতা জীবনে প্রথম নির্বাচন দেখছি এত কড়াকড়ি। দড়ি দিয়ে কিন্তু চারদিক ঘেরা হয়েছে, অর্থাৎ যে বুথ প্রেমিসিস সেটা কিন্তু ঘেরা হয়েছে। এবং যেভাবে কড়া নিরাপত্তা, এখানে এরকম কড়া নিরাপত্তা কিন্তু অতীতে দেখিনি। এবং এই যে 26 সালে বিধানসভা নির্বাচন এবং আজ যে প্রথম পর্ব শুরু হলো, এই প্রথম পর্বেই 2,40,000 আধা সেনা কিন্তু মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যেটা নজিরবিহীন। পশ্চিমবঙ্গের ইতিহাসে নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনে এই 152 আসনের জন্য এত বাহিনী মোতায়েন, এটা কিন্তু প্রথম। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের ইতিহাসে আরো একটি উল্লেখযোগ্য, সেটা হলো যে আকাশ পথেও কিন্তু নজরদারি ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আহ এর পাশাপাশি আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে রাখি, এবার এই 2026 সালের আজ যে প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে সকাল 7টা থেকে 152 আসনে। 2021 সালে এই 152 আসনের মধ্যে 92টা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দল জিতেছিল, এবং 59টি আসনে জিতেছিল কিন্তু বিজেপি, একটি আসন ছিল অন্যান্য। এবারের সমীকরণটা অনেকটাই কিন্তু আলাদা, কারণ কংগ্রেস এবার প্রথম কিন্তু একা লড়ছে বাম এবং তৃণমূলের সাথে জোট ছাড়াই 2011 সালের পর। এবং শুধু তাই না, আমার হুমায়ুনের যে আম জনতা পার্টি, সেই আম জনতা পার্টি তারা কিন্তু মালদা মুর্শিদাবাদ এলাকায় তারা প্রার্থী দিয়েছে। বিভিন্ন রাজ্যে দিয়ে বিভিন্ন জেলায় দিয়েছে, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে, কিন্তু উল্লেখযোগ্য হলো মুর্শিদাবাদ এবং মালদা এলাকা। সেক্ষেত্রে এই মালদা মুর্শিদাবাদ এলাকায় কংগ্রেস, আম আদমি আম জনতা পার্টি যদি কিনা তারা এবার কিছুটা ভোট কাটতে পারে, তাহলে কিন্তু পুরো ওলট পালট হয়ে যেতে পারে পরিসংখ্যান জয়ের। 2021 সালের যে 92টা আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেক্ষেত্রে বেশ কিছু আসন কিন্তু হাতছাড়া হতে পারে, এরকম আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর পাশাপাশি আছে এসআইআর, এবং ভোটারদের সাথে আমি সকালেই এসে আর কি কথা বলছিলাম। আপনি জানেন যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ অখণ্ড যে মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর গড় বলা হয়, যিনি রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির নেতা, এবং একটা সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। প্রথম এবং দ্বিতীয় দফায় যে মন্ত্রিসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের 11 এবং 16, তো স্বাভাবিকভাবে সেই শুভেন্দু অধিকারী, যিনি মমতার অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি কিন্তু নন্দীগ্রামের আলোচিত প্রার্থী। এবং এই 2021 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এসে ভোটে দাঁড়িয়েছিলেন। এবার তিনি ভবানীপুরের প্রার্থী হয়েছেন শুধু, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রাম থেকে কিন্তু পরাজিত হন শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছাড়াও আবার ভবানীপুরে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের হারানোর জন্য। তো স্বাভাবিকভাবে ভোটের যে উত্তেজনা, এই যে আজ যে 152 আসনে নির্বাচন হচ্ছে, উল্লেখযোগ্য দুজন প্রার্থী আছেন, তার মধ্যে একজন আছে ভারতের প্রাক্তন বিরোধী দলনেতা লোকসভার অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, এবং তিনি শুধু তাই না, প্রদেশ কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতিও ছিলেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী, যিনি বিধানসভা বিরোধী দলনেতা বিদায়ী। তো স্বাভাবিকভাবে এই 2 আসনে ছাড়াও কিন্তু অন্যান্য আসনে, প্রত্যেকটা আসন গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচিত হচ্ছে এই 2 প্রার্থী এই 152 আসনের মধ্যে। এবং উত্তরবঙ্গ, যেখানে বিজেপির ঘাঁটি, সেখানে বিজেপির বিরুদ্ধে অনেকটাই অসন্তোষ আছে কিন্তু উত্তরবঙ্গে। সেক্ষেত্রে তৃণমূল কতটা ফসল তুলতে পারে, কতটা আসন গতবারের তুলনায় আরো বেশি বাড়াতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সভা করে এসছেন। এবং যেভাবে আর কি তারা নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসক দল বিজেপি বিরুদ্ধে মানুষকে বোঝানো, তাদের যে কর্মকাণ্ড, সেগুলো যেমন
সত্যজিৎ চক্রবর্তী, আপনি আছেন সেখানে, থাকবেন নিশ্চয়ই পরবর্তী সংযোগে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।